আমরা জানি ঢাকা 400 বছরের পুরনো শহর, কিন্তু আপনি কি জানেন ঢাকার খুব কাছেই এমন এক শহর মাটি চাপা পড়ে আছে যার বয়স 2500 বছর। যখন পুরো ইউরোপ অন্ধকারে ডুবেছিল তখন এই বাংলার মাটিতেই গড়ে উঠেছিল এক নতুন নগর সভ্যতা। যারা রোমান সাম্রাজ্যের সাথে সমুদ্র পথে বাণিজ্য করত। 1933 সালে এক স্কুল শিক্ষক এর প্রথম সন্ধান পেলেও দীর্ঘ সময় এই ইতিহাস দামাচাপা পড়েছিল। কেন ধ্বংস হয়েছিল এই সমৃদ্ধ নগরী? কেনই বা একে বাংলার মহেঞ্জোদারো বলা হয়? চলুন আজ আমরা খনন করে বের করি উবাই বটেশ্বরের সেই হাড়হিম করা রহস্য। 2000 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রফেসর সুফি মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে খনন কাজ শুরু হওয়ার পর বদলে যায় পুরো ইতিহাস। উবাই বটেশ্বর কোনো সাধারণ গ্রাম ছিলেন না, এটি ছিল একটি পরিকল্পিত দুর্গ নগরী। খনন করে এখানে পাওয়া গিয়েছে 600 মিটার দীর্ঘ এবং 20 ফুট চওড়া ইটের রাস্তা। ভাবুন তো, আজ থেকে 2500 বছর আগে এদেশের মানুষ ইটের পাকা রাস্তায় হাঁটত। সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানকার মাটির নিচে পাওয়া স্যান্ডউইচ, কাঁচের পুঁতি এবং রোলেটেড মৃৎপাত্র। এগুলো প্রমাণ করে উবাই বটেশ্বরের মানুষেরা দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি সুদূর রোমান সাম্রাজ্যের সাথে সরাসরি ব্যবসা করত। এটি ছিল ব্রহ্মপুত্র নদীর তীরের এক বিশাল বাণিজ্যিক বন্দর বা এম্পোরিয়াম। এত শক্তিশালী এবং সমৃদ্ধ সভ্যতা হঠাৎ কোথায় হারিয়ে গেল? প্রত্নতাত্ত্বিকদের মতে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন বা কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ এই শহরকে মাটির নিচে চাপা দিয়েছিল। সময়ের পরিক্রমায় মানুষ ভুলে গিয়েছিল এই মাটির নিচে আমাদের পূর্বপুরুষদের এক বিশাল সাম্রাজ্য ছিল। উবাই বটেশ্বর শুধু মাটি আর ইট নয়, এটি আমাদের অস্তিত্বের প্রমাণ। এটি প্রমাণ করে বাঙালি জাতি আজ থেকে 2500 বছর আগে কতটা শিক্ষিত এবং উন্নত ছিল। কিন্তু দুঃখের বিষয়, আজও এই প্রত্নতাত্ত্বিক এলাকাটি অবহেলার শিকার। আপনার কি মনে হয় এই এলাকাটি আরো বড় পরিসরে সংরক্ষণ করা উচিত? আপনি কি কখনো উবাই বটেশ্বর ভ্রমণে গিয়েছেন? কমেন্টে জানান। ইতিহাসের এমন অজানা অধ্যায় জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন।